এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে, এইটাকেই শাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ওনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি। বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা কলি। ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা কলি। এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে, এইটাকেই শাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের যারা ভোটার তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে শাপলা কলি আমরা নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি। এটি ঢাকা 11 আসন, এবার ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা, আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যিনি 14 আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। ডান দিকে আসবে, ডান দিকে, বাম দিকে না, ডান দিকে। যারা আসবেন ডান দিকে আসবে। এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতিন সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিচ্ছি। এই আশায় এবং এই আহ্বানে 16 নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।